আজ হচ্ছে বিশ্ব যোগ দিবস। দৈহিক এবং মানসিক শান্তিদায়ক এবং শরীরকে সুস্থ রাখার একটা উপায় হচ্ছে যোগ বা যোগাসন। প্রথমবার 2015 সালের 21শে জুন ভারতবর্ষে আমরা বিশ্ব যোগ দিবস পালন করা শুরু করি। এবং শুধু ভারতবর্ষে নয়, আজকের দিনটিতে বিশ্বের বড় বড় শহর নিউ ইয়র্ক, চীনের বেজিং, হংকং, ব্যাংকক, থাইল্যান্ডের মতো দেশেও যোগ দিবসটিকে সাড়ম্বরে পালন করা হয়। আজকের দিনটির মহত্ব কি না, 21শে জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন, তাই এই দিনটিকেই বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে। আমরা এখন যোগাসন শুরু করব। সবাই বাবু হয়ে বসো, যেটা আমরা একদম সহজ সরল মুদ্রায় বসি। বসে একবার জোরে নিঃশ্বাস নাও, আবার জোরে নিঃশ্বাস ছাড়ো। ফটো তোলার যেরকম আমরা পোজ দিই, যখন এরকম স্মাইলি পোজ, এই যে বুড়া আঙুলটাকে একটা নাক দিয়ে চাপো, এরকম একটা নাকের একটা ছিদ্রকে বুড়া আঙুল দিয়ে চাপো, দিয়ে আরেকটা নাক দিয়ে জোরে নিঃশ্বাস নাও, দিয়ে এই আঙুলটা দিয়ে আরেকটা নাক সেটা চেপে দাও, দিয়ে যে আরেকটা আঙুল যেটা ছাড়া হলো সেই নাকের ছিদ্রটা দিয়ে নিঃশ্বাসটা ছাড়ো। প্রাণ শব্দের অর্থ কি? আমাদের জীবন বা শ্বাস প্রশ্বাস। আর আয়াম শব্দের অর্থ কি? নিয়ন্ত্রণ করা, সম্প্রসারণ করা। অর্থাৎ প্রাণায়াম মানে কি? আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করা। যত শ্বাস প্রশ্বাসকে আমরা নিয়ন্ত্রণ করব, ভালো অক্সিজেন শরীরের মধ্যে নেব, আমাদের ফুসফুস ভালো থাকবে, আমাদের শরীর এবং মন সুস্থ থাকবে। পদ্মাসন মানে পদ্মের মতো প্রস্ফুটিত হও। প্রজাপতি আসন বা বাটারফ্লাই পোজও বলে। কিরকম বাটারফ্লাই পোজটা? মেরুদণ্ডকে সোজা রেখে নিঃশ্বাস স্বাভাবিক নেব। বজ্রাসন, বজ্রের মতো স্থির এবং দৃঢ় হও। পাটাকে এইভাবে নিয়ে এইভাবে মুড়বো, এই পাটাকে এইভাবে নিয়ে এইভাবে মুড়বো, দিয়ে এইভাবে আমরা সোজা হয়ে এইভাবে বসবো। এটা সাধারণত খাবার 1 থেকে 2 ঘন্টা পর করলে আমাদের কি হবে? খাবার হজম হবে। এটা থেকে আমরা আরেকটা আসনে যাব, এই বজ্রাসনের ভঙ্গিমা থেকেই, সেটাকে বলে বালাসন। কি বলে? বালাসন। কিভাবে করব? এটাও খুব উপকারী। বালাসনটা হাতটাকে এবার এইভাবে উপরে করে 2 জায়গায় দুটো হাতকে একসাথে এইভাবে নিয়ে এসে জড়ো করো। করলাম। এবার কি করব? এইভাবে গিয়ে সোজা এইখানে এইভাবে মাথাটাকে ঠেকাবো, আবার উঠবো, এইভাবে নিয়ে গিয়ে আবার আমরা এইভাবে নিজের হাঁটুর উপর হাত দুটোকে এসে প্রসারিত করব। এরপরে যে আমরা আসনটায় আসবো, সেই আসনটা অনেকেই দেখেছো বা করেছো, খুব উপকারী আসন। সেটাকে আমরা বলি ভুজঙ্গাসন। কি বলি? ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনটা কিভাবে করে কেউ জানো? ভুজঙ্গাসনটা করতে গেলে আমাদেরকে পেটের বলে সামনের দিকে আগে শুতে হবে। কি করতে হবে? কিভাবে? আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এইভাবে ঘুরিয়ে আমি পেটের বলে স্বাভাবিকভাবে একদম শবাসনের মতো জাস্ট আমরা উল্টো হয়ে শুয়ে গেলাম। শুয়ে যাও এইভাবে, তোমরা তোমাদের সামনের দিকে, তোমাদের সামনে জায়গা আছে, শুয়ে যাও, শুয়ে যাও, একদম শুয়ে যাও, স্বাভাবিক হাত রেখে শুয়ে যাও। শুয়েছো? চলো স্টপ। কি করে? যোগাসন করলে জিমের দরকার নেই, পেটের অ্যাবস এখান থেকেই তৈরি হয়ে যাবে। আর পিঠের মেরুদণ্ডটা টান পড়ছিল, হাতের পেশিগুলোতে টান পড়ছে, তাহলে খুবই উপকারী। আমরা এরপরে সহজ সরল আরেকটা আসন। সবাই এবার সোজা হয়ে দাঁড়াও। দাঁড়ালাম। এবার দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথমে আমরা একটু হাতটাকে ফ্রি হ্যান্ডস এরকম করে নিই। এইভাবে করো। এই আসনটাকে বৃক্ষাসন। কি বলে? বৃক্ষাসন বা ট্রি পোজও বলে। গাছের মতো আমরা দাঁড়ানোর চেষ্টা করব। সবাই ভালো করে ব্যালেন্স করার আগে চেষ্টা করো। ব্যালেন্স হয়েছে? এবার হাত দুটোকে এইভাবে নিয়ে উপরের দিকে তুলবো, দিয়ে সোজা তাকাবো, বডি একদম সোজা থাকবে এবং সামনের দিকে তাকিয়ে সহজ সরল ভাবে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করব। স্টপ। পায়ের পেশিগুলো শক্তিশালী হবে, দাঁড়ানোর ভঙ্গিমা যথেষ্ট ভালো হবে। বুঝতে পেরেছো? এরপরে আমরা শেষ তথা অষ্টম আসনে যাব, যেটাকে আমরা বলি তড়াসন বা তাড়াসনও বলে। তাড়াসন একদম সহজ, পর্বতের মতো দাঁড়াতে হবে, পর্বতের মতো দাঁড়িয়ে থাকতে হবে, ওইভাবে শক্তিশালী ভাবে। সমস্ত বাধা
মূর্তির বিপরীতে আমাদেরকে একদম খাড়া পর্বতের মতো দাঁড়িয়ে থাকতে হবে। এই আসনটা যতটা শুনতে কঠিন ততটাই সহজ। তারাসনের বিভিন্ন ভাগ আছে। তোমরা শিশু, তোমাদেরকে একদম ছোট আসনটা শিখাবো তারাসনের। সবচেয়ে সহজ ভাবে এইভাবে দাঁড়াও, দুটো পাকে একদম জড়ো করে আঙুলগুলোকে পাশাপাশি স্পর্শ করিয়ে এরপরে হাতগুলোকে সামনের দিকে এইভাবে করব। একদম হাত সোজা রাখবো বডির দুপাশে এইভাবে, হ্যাঁ, দিয়ে এইভাবে দাঁড়াবো, সোজা একদম নাকের সোজা বরাবর তাকাবো। এতে তোমাদের কি হবে, হাতের এবং বডি পোশ্চারও ঠিক হবে এবং তোমাদের উচ্চতা বৃদ্ধিতেও এই যোগাসনটা সাহায্য করে। তোমরা হাইটে লম্বা হবে। এটা করার চেষ্টা করে বাড়িতে। আমাদের শরীরকে এবং মনকে সুস্থ স্বাভাবিক রাখুক, এই আশা নিয়ে আমরা আজকের এই যে ছোট্ট একটা যোগ কর্মসূচি সেটা শেষ করলাম। এবং এইরকম প্রণাম ভঙ্গিমায় দাঁড়িয়ে সবাই একবার নিঃশ্বাসটা নিয়ে ভালো করে নিজের মন এবং শরীরকে শান্ত করে নাও। হাত দুটো জড়ো করো। হ্যাঁ, গুড। পদ্মাসন শিখালাম, দেখি পদ্মাসনটা করো। ধ্যান নিদ্রায় যাও যেন। গুড, চোখ খোলো, সোজা হয়ে বসো একদম। প্রজাপতি আসনটা করো। হ্যাঁ, গুড। কিচ্ছু হবে না, কিছু হবে না, করো। পায়ের উপর পা লাগাও। গুড গুড, সাবাস, ভেরি গুড, গুড, ভেরি গুড। উঠে দাঁড়াও। এবার সবাই প্রণাম যেরকম শেখালাম সোজা একদম, হ্যাঁ, প্রণাম করো। সোজা হাত দুটোকে